যদি এরকম দারুণ স্বাদের চানা পনিরের রেসিপি আপনারা বানাতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করুন। নমস্কার, আমি বিজয়িতা, আনমনা বিজয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চানা পনিরের জন্য আমি এখানে কাবলি ছোলা, মটর, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, তেজপাতা, শুকনো লঙ্কাটাও রেডি করেছি। আর এটা হলো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। প্রথমে আমরা পিস করে রাখা পনিরগুলোকে এরকম তেলেতে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে বরফ আর জল রেখেছিলাম, ওর মধ্যে ভিজিয়ে দেব। এরপর কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, নান পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে। পেঁয়াজগুলো লাল ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলোর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলোকেও ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে টমেটোর পিউরিও এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্তটাই ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটা পেঁয়াজও এর মধ্যে পেস্ট করে দিতে পারেন, তাহলে গ্রেভিটা ভালো হবে। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য চিনি দিলাম যাতে স্বাদটা ভালো আসে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ। আর যেটা মেন জিনিস সেটা হলো চানা মশলা। এটা দিলে কিন্তু তরকারির স্বাদ আরও সুন্দর হয়ে যাবে। একটু সামান্য ধনেপাতা কুচি দিলাম। পনিরগুলোকে জল থেকে তুলে রেখেছি। মশলাটা আমার কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা মটর আর ছোলা আলুটাকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিশে গেছে আমার এর সাথে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা যদি আপনারা বাদ দেন তাহলে কোনো নিরামিষের দিনেও এই রান্নাটা আপনারা করতে পারেন। ঝোল ভালো করে ফুটে গেছে, আমি পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু সামান্য চানা মশলা দিয়ে দিলাম যাতে ওর সেন্টটা খুব ভালো আসে। সবটা দিয়ে ভালোভাবে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, হলেই আমাদের রেডি হয়ে যাবে। দেখুন আমি এই থিকনেসটাই রাখবো, বেশি গাঢ়ও না আর বেশি পাতলাও না। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে গন্ধটা আরও সুন্দর হয়ে ওঠে আর তরকারির স্বাদও হয় দারুণ। ব্যাস আমার রেডি। নামাবার আগে এক টুকরো বাটার আর সামান্য কসুরি মেথিও দিতে পারেন, আমার কাছে নেই তাই দিইনি। ব্যাস আমাদের একদম রেডি গরমা গরম চানা পনির। রুটি, পরোটা বা নানের সাথে রাতের ডিনার একদম জমে ক্ষীর। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।